শক্তিশালী রাশিয়ান কম্পিউটার সিকিউরিটি সফটওয়্যার কাসপারস্কাইকে এখন আমরা সকলেই চিনি। কিন্তু সকলের দ্বারা সম্ভব হয় না যে ৬০০ বা ৭০০ টাকা খরচ করে কাসপারস্কাই এর প্রো ভার্সন ব্যবহার করা। তাই বলে কি কাসপারস্কাই এর স্বাদ পাওয়া যাবে না? তাই কি হয়? শুধু দর্শক, কাসপারস্কাই অ্যান্টিভাইরাস কোম্পানি নতুন একটা সুযোগ চালু করেছে সবার জন্য। সেটা হচ্ছে এখন আপনি কোনো টাকা খরচ করা ছাড়াই ইচ্ছা করলে পুরো ১ বছরের জন্য কাসপারস্কাই অ্যান্টিভাইরাসকে ডেস্কটপ কম্পিউটারে বা ল্যাপটপ কম্পিউটারে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং ফ্রিতে। আর আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে সেটিই দেখাবো। মূল টিউটোরিয়ালটি দেখার আগে একটু খেয়াল করে দেখুন তো আপনি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেছেন কিনা। না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তাহলে আপনি আমার পরবর্তী টেক আপডেটগুলো কখনোই মিস করবেন না। যাই হোক বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এ পর্যায়ে প্রথমেই সফটওয়্যারটিকে ডাউনলোড করার জন্য কাসপারস্কাই এর ওয়েবসাইটে চলে যাব আমরা। তো বন্ধুরা দেখুন, এই মুহূর্তে আমরা কাসপারস্কাই এর ওয়েবসাইটে আছি এবং এইখানে একটা ভার্সন আমরা পাবো হচ্ছে কাসপারস্কাই ফ্রি নামে। এটা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা যখনই অ্যাক্টিভেট করবেন এখানে প্রায় আপনার ৩৬৬ দিনের লাইসেন্স আপনারা পেয়ে যাবেন অটোমেটিক্যালি। তো ডান পাশে দেখেন আছে ডাউনলোড নাও, আপনারা এখানে ক্লিক করতে পারেন। তবে তার আগে আমি জাস্ট কিছু ইনফরমেশন পড়ে নেব এই ফ্রি ভার্সনটা সম্পর্কে। তো দেখুন এখানে বলতেছে ফ্রি অ্যান্টিভাইরাস অ্যান্ড বেসিক প্রোটেকশন ফর ইওর পিসি হেল্পস প্রোটেক্ট ইওর পিসি ফ্রম ভাইরাসেস ব্লকস ডেঞ্জারাস ফাইলস অ্যান্ড অ্যাপস ওয়ার্নস ইউ অ্যাবাউট সাসপিসিয়াস ওয়েবসাইটস। তো এখানে মোটামুটি এর কিছু বৈশিষ্ট্য আমাদেরকে আলোচনা করে শোনালো, দেখালো। এরপরে যদি আমরা আরো একটু নিচে আসি তাহলে দেখেন এইখানে আছে। তো এখানে দেখুন বলা হচ্ছে গিভস ইউ ফ্রি অ্যান্টিভাইরাস অ্যান্ড মোর, এবং নিচে বলা হচ্ছে উইথ বেসিক অ্যান্টিভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন কাসপারস্কাই ফ্রি ডিফেন্ডস ইওর পিসি এগেনস্ট কমন ভাইরাসেস ইনফেক্টেড ফাইলস ডেঞ্জারাস অ্যাপ্লিকেশনস অ্যান্ড সাসপিসিয়াস ওয়েবসাইটস। মোটামুটি যেটুকু বেসিক কমন প্রোটেকশন দরকার, তো এই ফ্রি ভার্সনে কিন্তু সেগুলো পাওয়া যাচ্ছে। এবং এইখানে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাচ্ছি যে সিকিউরস উইদাউট স্লোয়িং ইউর ডাউন। সাধারণত যেটা হয় বড় বড় কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার বা ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যারগুলো কম্পিউটারে ইনস্টল করলে সেটার প্রোটেকশন এতটাই হার্ড থাকে যে কম্পিউটারটা কিন্তু একটু স্লো হয়ে যায়। তো বলতেছে যে এই ফ্রি ভার্সনটা ইউজ করলে কম্পিউটারটা কিন্তু স্লো হবে না। দেখুন এখানে বলা হচ্ছে যে আওয়ার সিকিউরিটি ইজ ডিজাইন টু প্রোটেক্ট ইউর পিসি উইদাউট গেটিং ইন ইউর ওয়ে অ্যান্ড বিকজ কাসপারস্কাই ফ্রি অটোমেটিক্যালি রিসিভস আপডেটস ইউ ক্যান বি শিওর ইউর অ্যান্টিভাইরাস ইজ অলওয়েজ আপ টু ডেট। অর্থাৎ আপনি ফ্রি ভার্সনেও কিন্তু অলওয়েজ অটোমেটিক আপডেটগুলো পাচ্ছেন এবং আপনি ইজিলি এটা আপনার কম্পিউটারের সাথে ব্যবহার করতে পারতেছেন আপনার কম্পিউটারটা কোনো প্রকার স্লো হওয়া ছাড়া। এবং এইখানে আসার পরে আমরা একটা প্রোটেকশন লেভেল দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে চুজ ইউর প্রোটেকশন লেভেল। দেখেন ফ্রি ভার্সনে কোন মানে অপশনগুলো ব্যবহার করা যাবে, কি ফিচারগুলো থাকবে, এবং ইন্টারনেট সিকিউরিটিতে কি ফিচারগুলো টিক মার্ক করা আছে দেখেন। টোটাল সিকিউরিটিতে কি ফিচারগুলো থাকবে। তো সাধারণত কমন যে ভাইরাস প্রোটেকশনের বিষয়টা থাকে সেটা কিন্তু অলরেডি আপনাদের প্রথমে যে টিক মার্ক দেখেন করা আছে যে ফ্রি ভার্সনে এগুলো পাওয়া যাবে। বাড়তি যেই অ্যান্টি স্পেয়ার অ্যান্টি ম্যালওয়্যার যে ফাংশনগুলো থাকে, তারপরে হচ্ছে সেফ কিটস কন্ট্রোল প্যানেল পাসওয়ার্ড প্রোটেকশন, এই জিনিসগুলো হচ্ছে এই ফ্রি ভার্সনগুলোতে নেই। তো যাই হোক নিচে আসার পরে এখান থেকে আপনি ফ্রি ভার্সনের জন্য আপনি বাম পাশের একদম নিচে থেকে এটা ডাউনলোড করতে পারেন, অথবা একদম সরাসরি উপরে চলে আসবেন। উপরে চলে আসার পরে ডান পাশে দেখেন ডাউনলোড নাও যে লেখাটা আছে, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের এই সফটওয়্যারটা কাসপারস্কাই ফ্রি ভার্সনটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি অলরেডি ডাউনলোড ও ইনস্টল করে রেখেছি এবং সাকসেসফুলি আপনাদেরকে এখন দেখাবো যে এটা আপনারা কিভাবে রান করবেন এবং রান করার পরে আপনারা কিভাবে ১ বছরের লাইসেন্স পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং ফ্রিতে। তো আমি সফটওয়্যারটা ডাবল ক্লিক করে রান করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সার্ভারের সাথে এই মুহূর্তে কানেক্টেড চলতেছে। তো প্রথমবার আপনারা যখন এই সফটওয়্যারটাকে ইনস্টল করবেন ডাউনলোড করার পরে অবশ্যই আপনারা নেট কানেকশন যেন থাকে, মানে মোটামুটি অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। তো দেখুন আমাদের সার্ভারের সাথে এটার কানেকশন চলতেছে এবং অলরেডি ইতিমধ্যে চলে আসছে। তো এখানে বলছে প্রোটেকশন মে বি অ্যাট রিস্ক। তো ইনস্টল হওয়া মাত্রই আমার এখানে কিছু মানে রিকমেন্ডেশন দিয়েছে যে এই জিনিসগুলো একটু সমস্যা পাওয়া গেছে। তো আমি জাস্ট একটু ইগনোর করে দিচ্ছি এগুলা, কারণ এগুলো আমি ডিলিট করতে চাচ্ছি না, তারা ভাইরাসটা ধরছে। এবং এখানে বলতেছে যে রান আপডেট, অর্থাৎ এই মুহূর্তে যেই ফ্রি ভার্সনটা আছে এটা আউট অফ আপডেট হয়ে গেছে। তো আমি জাস্ট একটু আপডেটে ক্লিক করে আমি ডাটাবেসটা আপডেট করে নিচ্ছি। তো অনেক সময় যদি আপনারা লাইভ ইনস্টল দেন তাহলে আপনাদের এই সমস্যাগুলো হয়তো আসবে না, আবার আসতেও পারে। এটা আসলে সমস্যা না, জাস্ট আপনাদের একটা রিকমেন্ডেশন, আপনারা এটা করে নেবেন। তো আমি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার যে ডাটাবেসটা ছিল এটা আপডেট করে নিচ্ছি, কারণ আপডেট হলে এটা কিন্তু পাওয়ারফুল হয়ে যাবে কাজ করার জন্য। তো সাকসেসফুলি আমি কিন্তু আপনাদেরকে দেখাবো এই আপডেটটা হয়ে যাওয়ার পরে যে অরিজিনালি আমরা ৩৬৬ দিনের লাইসেন্স পেলাম কিনা এই ফ্রি ভার্সনটাতে। তো দেখুন বন্ধুরা অলরেডি আমাদের 22% কিন্তু আপডেট হয়ে গেছে। আমি ভিডিওটা একটু টেনে দিচ্ছি।
তো এই মুহূর্তে আমাদের আপডেট 85% হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হঠাৎ অটোমেটিক্যালি আমাদের একটা জিনিস আসলো, লাইসেন্স ইজ ইন ইফেক্ট। তো আমি একটু ব্যাকে চলে আসছি, দেখেন আমাদের আপডেটটা কিন্তু শেষ হয়, আমরা আপডেটটা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের প্রোটেকশনটা কিন্তু লাইভ হয়ে গেছে। অর্থাৎ আমরা যতটুকু আপডেট করেছি মোটামুটি সেটুকুতেই একটা আপডেট সেকশনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবং আমরা বাকি আপডেটটা শেষ করব এইখানে, জাস্ট আমরা আপডেটে একটা ক্লিক করলাম। এরপর দেখেন আপডেটিং ডেটাবেস অ্যান্ড অ্যাপ্লিকেশন মডিউল, সেই 85% আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে যেখানে ছিল সেখানে কিন্তু তারপর থেকে কিন্তু মানে রানিং এটা আছে, এটা ব্যাকগ্রাউন্ডে আপডেটটা হচ্ছে। আর যদি একেবারে একটু নিচের দিকে তাকান তাহলে দেখেন এখানে একদম নিচে আছে লাইসেন্স অ্যাক্টিভ। অর্থাৎ আসলে সার্ভার থেকে কিন্তু এই লাইসেন্সটাই অ্যাক্টিভ হয়ে গেল। অর্থাৎ আমাদের সার্ভার থেকে কিন্তু এই লাইসেন্সটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল অটোমেটিক্যালি। কারণ আমরা যখন আপডেট করতেছিলাম এই লাইসেন্সটা কিন্তু অটোমেটিক্যালি সার্ভারের সাথে অ্যাক্টিভেট হয়ে যে আমরা একটা ফ্রি ভার্সন ব্যবহার করতেছি, এবং ফ্রি ভার্সনের যে মেয়াদটা থাকে 1 বছরের জন্য, সেই 1 বছরের মেয়াদটা কিন্তু চলে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের আপডেটটা কিন্তু শেষ হয়ে গেছে। এবারে আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি ক্যাসপারস্কাই ফ্রি ভার্সনের হোম পেজে, এবং এখানে দেখেন দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ আছে, স্ক্যান এবং ডাটাবেস আপডেট। আর বাকি যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো একটু মানে হিডেন হয়ে রয়েছে, জাস্ট এগুলো হচ্ছে প্রো ভার্সনের জন্য। অর্থাৎ এগুলো আপনি শুধুমাত্র যদি লাইসেন্স ক্রয় করেন তাহলে আপনি এগুলা ইউজ করতে পারবেন। তো যাই হোক, এবারে আমি লাইসেন্স অ্যাক্টিভ একটা ক্লিক করলাম। তো দেখেন এই হচ্ছে আমাদের লাইসেন্স এরিয়া, এবং এইখানে যদি দেখেন লাইসেন্স স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ, লাইসেন্স হচ্ছে ফ্রি ফর ওয়ান কম্পিউটার ফর 366 ডেজ, জাস্ট এখানে 366 দিনের জন্য কিন্তু আমরা লাইসেন্স পেয়ে গেছি, আপনারা দেখতে পারলেন। অ্যাক্টিভেশন ডেট বলতেছে 20/5/2019 13টা 45, এবং এক্সপাইরেশন ডেটটা হচ্ছে 20/5/2020 13টা 45, এবং দেখেন রিমেইনিং রয়েছে 365 ডেজ, অর্থাৎ আমরা 365 দিন কিন্তু লাইসেন্সটা পেয়ে গেলাম। এটা সম্পূর্ণ লিগ্যাল ওয়েতে, কোনো ক্র্যাক ভার্সন ইউজ করতে হয় নাই, কোনো চুরি করা কোনো কারো লাইসেন্স কি ব্যবহার করতে হয় না, আমরা কিন্তু লিগ্যাল ওয়েতে ক্যাসপারস্কাই অ্যান্টিভাইরাসকে আমরা কিন্তু 1 বছরের জন্য কিন্তু পেয়ে গেছি। যাই হোক, মূল হোম পেজটা কেটে আমরা একটু আমাদের ডেস্কটপে চলে আসি। এবার ফাইনালি আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাবো যে এই সফটওয়্যারটা অর্থাৎ এই ফ্রি ভার্সনে অরিজিনালি ভাইরাস মারার ক্ষমতা আছে কিনা। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা ভাইরাস ফোল্ডার স্ক্যান করে দেখাবো যে অরিজিনালি এই ফ্রি ভার্সনটা ভাইরাস মারার ক্ষমতা আছে কিনা এই সফটওয়্যারটার। তবে তার আগে আমি জাস্ট কিছু প্রোটেকশন অফ করে দেবো, যাতে আমার এই ভাইরাস পাওয়ার পরে এই ফাইল ফোল্ডারটা ডিলিট না করে, কারণ এই ভাইরাস ফোল্ডারটা দিয়ে আমার বেশ কিছু টিউটোরিয়াল আপনাদের জন্যই তৈরি করার আছে, আমি চাচ্ছি না ভাইরাসগুলো ডিলিট হয়ে যাক। তো আমি জাস্ট এইখান থেকে এটা সেট করে নিলাম, প্রোটেকশন এরিয়াটা একটু যাতে ডিলিট না করে। এরপরে আমি রাইট বাটনটা ক্লিক করে এই ভাইরাস বক্সটা স্ক্যানে দিয়ে দিলাম। তো আপনারা দেখেন এইখানে রানিং স্ক্যান চলতেছে। তো মোটামুটি আমাদের স্ক্যান শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 1% হয়ে গেছে, 43 ফাইলস স্ক্যান হয়ে গেছে। তো এতটা সময় নেব না, আমি ভিডিওটা একটু টেনে দেবো আপনাদের জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্নিং 9 অবজেক্টস আর নট ডিসইনফেক্টেড। এটা 9টা অবজেক্ট পাইছে যেটা ডিসইনফেক্ট করতে পারে নাই, আমি জাস্ট যাতে করতে না পারে আমি সেই সেটিংসটাই করেছিলাম একটু আগে। তো যাই হোক, নিচে দেখেন 9 অবজেক্টস নট প্রসিড, অর্থাৎ 9টা ভাইরাস কিন্তু এই ভাইরাস ফোল্ডার থেকে পাওয়া হয়ে গেছে এই সফটওয়্যারটা ব্যবহার করে। তার মানে আমরা কিন্তু কনফার্ম হতে পারলাম যে এই ফ্রি ভার্সন সফটওয়্যারটা ব্যবহার করেও কিন্তু আমাদের কম্পিউটার কিন্তু আসলে ভাইরাস মুক্ত থাকতে পারে, বা আমরা অ্যান্টিভাইরাসের কাজটা কিন্তু চালাতে পারি। এটা ভুয়া কোনো অ্যান্টিভাইরাস না, বা দুর্বল কোনো অ্যান্টিভাইরাস না। তো এবারে যদি আমরা একটু রেজাল্টটা দেখি তাহলে ডিটেক্টেড হচ্ছে 9, ডিলেটেড হচ্ছে 0, নট ডিসইনফেক্ট হচ্ছে 9। মোটামুটি কোন সময় আমরা স্ক্যান করেছি, কত টাইমে শেষ হয়েছে, কত টাইমে শুরু হয়েছে, টোটাল লেগেছে হচ্ছে 6 মিনিট 23 সেকেন্ডস, 6 মিনিট 23 সেকেন্ড লেগেছে এই ফোল্ডারটা স্ক্যান করতে। তো মোটামুটি আসলে রেজাল্টটা কিন্তু আমাদের হাতে, যে এই ফ্রি সফটওয়্যারটা ব্যবহার করেও কিন্তু আমরা আমাদের কম্পিউটারের প্রোটেকশনটা নিতে পারি, এবং উইদাউট স্লোয়িং কম্পিউটার, অর্থাৎ কোনো প্রকার কম্পিউটারকে স্লো করা ছাড়াই কিন্তু এই মানে প্রাথমিক এই ভার্সনটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবং সবচাইতে বড় কথা যে সেটা সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রিতে 1 বছরের জন্য আমরা কিন্তু ইজিলি এটা ব্যবহার করতে পারতেছি। তো এই ক্ষেত্রে আর একটা কথা বলে রাখি যে 1 বছর পরে আপনি কি করবেন। তো আমি সিম্পলি যেটা করবেন, আপনার 1 বছর হোক বা 1 বছরের ভিতরে হোক, আপনারা যখনই উইন্ডোজ ইনস্টল করবেন তাহলে তো সি ড্রাইভে সবকিছু সাধারণত ডিলিট হয়ে যায়। তো ডিলিট হয়ে যাওয়ার পরে তাহলে এই সেম উপায়ে আপনারা ক্যাসপারস্কাইকে যখনই আপনাদের কম্পিউটারে আবারও ইনস্টল করবেন, 366 দিনের লাইসেন্স কিন্তু আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এটা আপনারা লাইফ টাইম করতে পারবেন, বারবার করতে পারবেন। যতবার খুশি কম্পিউটার জাস্ট ইনস্টল মানে একটা উইন্ডোজ ইনস্টল করবেন এবং ফ্রেশভাবে একটা ক্যাসপারস্কাই ফ্রি ভার্সনটা ইনস্টল করবেন, তাহলে সার্ভার থেকে অটোমেটিক্যালি আপনাকে 1 বছরের লাইসেন্স দিয়ে দেওয়া হবে। এমন না যে আপনি এই লাইসেন্সটা শুধু ব্যবহার করলেন, এটা শেষ হয়ে গেলে কিন্তু আপনার দেওয়া হবে না, তা না। তো যাই হোক বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভাইরাস ও অ্যান্টিভাইরাস নিয়ে সামনে অনেক চমকপ্রদ ভিডিও আপলোড করব আপনাদের জন্য, আশা করছি ভিডিওগুলো দেখতে মিস করবেন না। তো যাই হোক, আজ আর কথা বাড়াচ্ছি না এই ভিডিও টিউটোরিয়ালে, পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আবারও কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।